বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি নাসরিন আক্তার পলি, প্রভাষক, ভূগোল বিভাগ, তাহেরানুর হাই স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ। কি দেখতে পাচ্ছি বলো তো? কিছু প্রাকৃতিক দৃশ্য। অনেক সুন্দর না? হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্য। এগুলো কি? এগুলো আজকে আমাদের ভূগোলের কি কোন ভূগোল পড়ানো হবে? হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো, প্রাকৃতিক ভূগোল। প্রকৃতি সম্পর্কে যা আলোচনা করা হয় তাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। বিষয় প্রাকৃতিক ভূগোল, শ্রেণী একাদশ, দ্বাদশ, অধ্যায় প্রথম, ক্লাস 1, কন্টেন্ট নাম্বার 1। আজকের পাঠ ভূগোলের সংজ্ঞা, ভূগোলের শাখা প্রশাখা, প্রাকৃতিক ভূগোলের পরিসর ও উপাদান, এগুলো নিয়ে আজকে আমরা ক্লাস করব। শিক্ষণফল, যা যা আমরা শিখতে পারবো। ভূগোল কি তা বিশদভাবে লিখতে পারবো। প্রাকৃতিক ভূগোলের আওতা সম্পর্কে জানতে পারবো এবং বিষয় হিসেবে ভূগোলের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবো। চলো দেখি এখন আমরা ভূগোল জিনিসটা কি। ভূগোলের সংজ্ঞা। ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটি মূলত দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এখানে জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। এরাথোস্থেনিস একজন গ্রিক ভূগোলবিদ, ওনাকে বলা হয় ভূগোলের জনক। বিভিন্ন সময়ে বিভিন্ন ভূগোলবিদ ভূগোলকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। চলো আমরা সংজ্ঞাগুলো দেখি। বিখ্যাত ভূগোলবিদ ডাবলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও তার অধিবাসীর বর্ণনাই হলো ভূগোল। অধ্যাপক E.A. ম্যাকনের মতে ভূগোল হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্কিত ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের জীবনধারার বর্ণনা। অর্থাৎ মানুষের চলাচল, আচার আচরণ, এগুলোর জীবনধারা, প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, সেগুলো নিয়েই আমরা ভূগোলে আলোচনা করি। অর্থাৎ আমরা বলতেই পারি মানুষ ও ভূগোল এর সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ আর্থ। ভূগোলের শাখা প্রশাখা সমূহ। চলো আমরা এখন দেখি ভূগোলকে কি কি শাখা প্রশাখায় ভাগ করা যায়। এক হচ্ছে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, পদ্ধতিগত ভূগোল। এখন আসি আমরা প্রাকৃতিক ভূগোল কি। হ্যাঁ, প্রাকৃতিক ভূগোল, ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয় তাই প্রাকৃতিক ভূগোল। অর্থাৎ প্রকৃতির সাথে সম্পর্কিত যেই ভূগোল সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। কার্ল রিটার নামক একজন বিখ্যাত ভূগোলবিদ এর মতে ভূগোলের যে শাখায় পৃথিবীর সমস্ত অবয়ব, গঠন, বৈচিত্র্যতা ও সম্পর্কসমূহ নিয়ে আলোচনা করা হয় তাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রকৃতি সংশ্লিষ্ট সব কিছুই আমরা প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করে জানতে পারবো। প্রাকৃতিক ভূগোলের পরিসর, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের আওতাসমূহ কি কি, আমরা এখন সেটা জানব। ভূগোলের পরিসর ব্যাপক, অর্থাৎ ভূগোলের শাখা প্রশাখা যেগুলো আছে, প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, এগুলোর শাখা প্রশাখা অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। পৃথিবীর জন্ম, আকার, আয়তন, সৌরজগৎ, ভূপ্রকৃতি, শিলা, খনিজ, সাগর, মহাসাগর, জলবায়ু ইত্যাদি বিষয় প্রাকৃতিক ভূগোলের পরিসরভুক্ত, আওতাভুক্ত। কী কী বিষয় আছে আমাদের প্রাকৃতিক ভূগোলের পরিসরে দেখি আমরা। ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, সমুদ্র বিদ্যা, মৃত্তিকা বিদ্যা, পানিবিদ্যা, আবহাওয়া বিদ্যা এবং জীবভূগোল, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের পরিসর। প্রাকৃতিক ভূগোলের উপাদানসমূহ। প্রাকৃতিক পরিবেশের উপাদানই প্রাকৃতিক ভূগোলের উপাদান হিসেবে পরিচিত। অর্থাৎ প্রকৃতির মধ্যে আমরা পরিবেশে যে যে উপাদানগুলো দেখা যায়, লক্ষ্য করি, সেগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের উপাদান। নিচে কয়েকটি উল্লেখযোগ্য উপাদান আমরা আলোচনা করব।
ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি প্রাকৃতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পর্বত, মালভূমি, সমভূমি এগুলো হচ্ছে ভূপ্রকৃতি। কোনো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে ভূপ্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ সেই এলাকার কতটুকু অর্থনৈতিকভাবে উন্নত, কতটুকু অবনতি সেগুলো নির্ভর করে তার ভূপ্রকৃতির উপর। তার জীবনযাত্রার মানও অনেকাংশে নির্ভর করে ভূপ্রকৃতির উপর। এখন আসা যাক ভৌগোলিক অবস্থান। কোনো দেশের উন্নতি বা অবনতি অনেকটাই নির্ভর করে সেই দেশের ভৌগোলিক অবস্থান কেমন তার উপর, অর্থাৎ ভৌগোলিকভাবে রাষ্ট্রটি কোথায় অবস্থিত তার উপর নির্ভর করে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে। নদ নদী। প্রাকৃতিক ভূগোলের উপাদান হিসেবে নদ নদীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এর উপর নির্ভর করে সে দেশের কৃষির অবস্থা, অর্থাৎ কৃষিকাজে আমরা নদ নদীর পানিকে সেচ হিসেবে কাজ করি, সেচ হিসেবে ব্যবহার করি। সুতরাং কৃষি উন্নতি মানে একটা রাষ্ট্রের বুনিয়াদ, কৃষির উন্নতি দরকার। মৃত্তিকা ও জলবায়ু। মৃত্তিকা ও জলবায়ু প্রাকৃতিক ভূগোলের দুটি গুরুত্বপূর্ণ উপাদান। উপাদান দুটি সে দেশের মানুষের জীবনধারা অনেকাংশে নির্ভরশীল, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন মৃত্তিকা এবং জলবায়ুর উপর নির্ভর করে। ভূমি কতটুকু উর্বর তার উপর নির্ভর করে কৃষিকাজ, একর প্রতি উৎপাদন মাত্রা বাড়বে মৃত্তিকার উপর নির্ভর করে। তুলনামূলকভাবে জলবায়ু এবং মৃত্তিকা মানুষের জীবনধারা অনেকাংশে নির্ভর করে। বাড়ির কাজ। বাড়ির কাজগুলা তোমরা করে নিবে সুন্দর করে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।